কি হলো, তুমি বিল দিতে পারছো না? কিছু মনে করো না, আমার জন্য এই পরিমাণটা এত বড় নয়, কৃতেশ বলল এবং মনে মনে হাসতে লাগল। অভিনব তার মুখের হাসি দেখতে পেল। সে পকেট থেকে কার্ড বের করে ওয়েট্রেসের দিকে বাড়িয়ে দিল। কামিনী যখন তার কার্ড দেখল তখন তার চোখ কপালে উঠল। প্ল্যাটিনাম? তোমার কাছে এই ব্ল্যাক কার্ড কোথা থেকে এলো? কামিনী বলল এবং অভিনবের হাত থেকে কার্ডটি নিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগল। তাতে অভিনবের নাম লেখা ছিল, অভিনব আগরওয়াল। কামিনী অবাক হয়ে অভিনবের দিকে তাকিয়ে বলল, তুমি তো অভিনব কুমার ছিলে, তাহলে অভিনব আগরওয়াল কিভাবে হলে? কি খেলা খেলছো ইয়ার? অভিনব তার হাত থেকে নিজের কার্ডটি নিয়ে বলল, আমার পদবী আগরওয়াল। কুমার আমার নামের আগে অনাথ আশ্রমের লোকেরা লাগিয়ে দিয়েছিল, কারণ তারা আমার আসল পদবী জানত না। ও, তাহলে তুমিও তোমার পদবী জানতে না? অনাথ আশ্রমে তোমার স্মৃতিশক্তি চলে গিয়েছিল নাকি? হরিশ কটাক্ষ করে জিজ্ঞাসা করল। অভিনব তাকে চোখ রাঙিয়ে দেখল এবং বলল, আমার সাথে যা হয়েছে যদি তোমার সাথে হতো তাহলে স্মৃতিশক্তির সাথে সাথে তুমিও এতদিনে চলে যেতে উপরে। এখন কি আমি যেতে পারি? অভিনবের এই তেভার দেখে কারো কিছু বলার সাহস হল না। কেউ তাকে মাথা নেড়ে হ্যাঁও বলতে পারছিল না যে সে যেতে পারে। এমন অবস্থায় অভিনব নিজেই সেখান থেকে বেরিয়ে গেল। অভিনব যখন নিজের গাড়ির কাছে এলো তখন সে আবারও অনন্যার জন্য চিন্তিত হয়ে পড়ল। সে বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। অনন্যার গাড়ি পার্কিংয়ে ছিল না। অভিনব বুঝতে পারল যে সে বাড়ি চলে গেছে। এমন পরিস্থিতিতে অভিনবও গাড়িতে বসল এবং অনন্যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেমনই সে অনন্যার বাড়ি পৌঁছে গাড়ি পার্ক করল, সে দেখল সেখানে একটি গাঢ় নীল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। ওটা অনন্যার গাড়ি ছিল না, কিন্তু দেখে মনে হচ্ছিল সেটি কোনো ধনী ব্যক্তির গাড়ি। সেটির পাশেই অনন্যার গাড়িও দাঁড়িয়েছিল। অভিনব বেশি মাথা না ঘামিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। সে ভেতরে ঢোকা মাত্রই একটি অদ্ভুত সুগন্ধ পেল। এরকম সুগন্ধ সেই বাড়িতে আগে কখনো আসেনি। রাজীব কাউকে বলছিলেন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি না থাকলে জানি না আজ কি হতো। অভিনব রাজীবের গলা শুনতে পেল, কিন্তু তিনি কার সাথে কথা বলছেন তা বুঝতে পারল না। অভিনব ভেতরে পৌঁছে দেখল যে রাজীব এবং শর্মিলার সামনে একজন দীর্ঘকায় ব্যক্তি দাঁড়িয়ে আছে। তার পিঠ অভিনবর দিকে থাকায় সে তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু শর্মিলার মুখে ছড়িয়ে থাকা হাসি দেখে অভিনব বুঝতে পারল যে তিনি ওই ছেলেটিকে খুব পছন্দ করছেন। সেই সময় ছেলেটি বলল, ঠিক আছে, তাহলে এখন আমি আসি, এবং সে অভিনবর দিকে ঘুরে দাঁড়াল। শর্মিলার নজর অভিনবর উপর পড়া মাত্রই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। তিনি তিক্ত স্বরে অভিনবকে বললেন, ইনি হচ্ছেন চিরাগ। তুমি যখন মদের নেশায় চুর ছিলে তখন ওই গুন্ডার হাত থেকে চিরাগই অনন্যাকে বাঁচিয়েছে। এ কথা শুনে অভিনব চিরাগের দিকে তাকাচ্ছিল। সে চিরাগের নাম অনেক শুনেছে, কিন্তু আজ প্রথমবার দেখল। উচ্চতায় অভিনব আর চিরাগের মধ্যে খুব একটা তফাৎ ছিল না। চিরাগ দেখতে বেশ সুদর্শন ছিল। সে ফর্মাল পোশাক পরেছিল, যা তার সুঠাম শরীরে বেশ মানিয়েছিল। তাকে দেখে হঠাৎই অভিনবর মুখ দিয়ে বেরিয়ে এলো, কিভাবে? শর্মিলা কথা কেড়ে নিয়ে বললেন, কিভাবে? তুমি এটা জিজ্ঞেস করছো? তোমার তো উল্টে ওকে থ্যাংক ইউ বলা উচিত, কিন্তু এটা তো তোমাকে কেউ শেখায়নি। অভিনবর মাথা গরম হয়ে গেল। সব পরিশ্রম করল সে, আর সব কৃতিত্ব নিয়ে যাচ্ছে চিরাগ। সে কিছু বলার আগেই শর্মিলা হেসে বললেন, চিরাগ এই বাড়ির জামাই হতে চলেছে। এ শুনে অভিনব বলল, কিন্তু আপনার তো একটাই মেয়ে, তাহলে ও কাকে বিয়ে করবে? শর্মিলা রেগে বললেন, বোকা, আমার যে একটি মেয়ে আছে ও তাকেই বিয়ে করতে চলেছে। এ কথা শুনে চিরাগের মুখে হাসি ফুটে উঠল। সে হাত মেলানোর জন্য অভিনবর দিকে হাত বাড়াল এবং বলল, আমি চিরাগ। অভিনবও তার সাথে হাত মেলাল, কিন্তু তার হাত জোরে চেপে ধরে বলল, আমি জানি না যে আপনি জানেন কিনা অনন্যা বিবাহিত এবং তার স্বামী আমি। অভিনব তার হাত এত জোরে চেপে ধরল যে চিরাগ ব্যথায় কুঁকড়ে গেল। এটা দেখে শর্মিলা বললেন, কি করছো? ওকে কি মেরেই ফেলবে নাকি? অভিনব চিরাগের হাত ছেড়ে দিল। শর্মিলা আরও বললেন, তুমি কি মনে করো সবাই তোমার মতো যেখানে সেখানে মারপিট করে বেড়ায়? ও একজন ভালো, সভ্য এবং খানদানি ঘরের ছেলে। অনন্যা তোমার স্ত্রী নয়। তুমি নিজেকে ওর স্ত্রী ভাবতে পারো, কিন্তু সেটা অস্থায়ী। ওর চিরস্থায়ী চিরাগই হবে। চলো চিরাগ, আমার আজেবাজে লোকের মুখে লাগতে ভালো লাগে না। এই বলে তিনি চিরাগকে সাথে নিয়ে সেখান থেকে চলে গেলেন। এসব শুনে অভিনবর মাথা ঝিমঝিম করতে লাগল।
সে বুঝতে পারছিল না এখন কি করবে। এমন সময় রাজীব বললেন, আমার মনে হয়েছিল যে মেয়ের ব্যাপারে আমি তোমার ওপর কিছুটা ভরসা করতে পারি, কিন্তু আজ তুমি যা করলে তারপর আমার সেই ভরসাও ভেঙে গেছে। তুমি আমার মেয়েকে ওই অবস্থায় ফেলে রেখে কিভাবে চলে যেতে পারলে? অভিনব অবাক হয়ে বলল, আপনি এসব কি বলছেন? রাজীব থামিয়ে দিয়ে বললেন, উল্টে প্রশ্ন করো না অভিনব। আমি জানি তুমি কি করেছ। যখন একটা গুন্ডা তোমার চোখের সামনে অনন্যাকে হেনস্থা করছিল, তখন তুমি তাকে ওই অবস্থায় ফেলে পালিয়ে এলে। সত্যি আমি তোমার ওপর খুব হতাশ। আমার মনে হয় না যে তুমি আমার মেয়েকে বিয়ে করার যোগ্য। এটুকু বলে রাজীবও ভেতরে চলে গেলেন। অভিনব অবাক হয়ে তাকে যেতে দেখল। সে বুঝতে পারল এই মিথ্যে গল্প চিরাগই তাদের শুনিয়েছে। অভিনবর মনে হলো তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সে চিরাগের ওপর প্রতিশোধ নিতে চায় এবং তাকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবে। রাগে কাঁপতে কাঁপতে অভিনব অনন্যার ঘরে চলে এলো। ভেতরে গিয়ে দেখল অনন্যা ঘুমিয়ে পড়েছে। অভিনব নিজেকে অনন্যার দিকে তাকিয়ে দেখা থেকে আটকাতে পারল না। তাকে সত্যিই খুব সুন্দর লাগছিল। অভিনব খুব সাবধানে তার জিনিসপত্র এক কোণে রেখে দিল, যাতে অনন্যার ঘুম না ভেঙে যায়। সে ধীরে ধীরে বিছানায় এলো এবং কম্বল গায়ে দিয়ে তার পাশে শুয়ে পড়ল। অভিনব চোখ বন্ধ করতেই সেই রাতটার কথা মনে পড়ে গেল, যখন সে প্রথমবার ভুল করে অনন্যার ঘরে পৌঁছে গিয়েছিল। এখন আগে কি হতে চলেছে? অভিনব আর অনন্যার এই ঘনিষ্ঠতা কি তাদের হৃদয়ে একে অপরের জন্য জায়গা তৈরি করবে? তাদের কি একে অপরের সাথে প্রেম হয়ে যাবে? আর অভিনব চিরাগের সাথে কি করতে চলেছে? এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।